বিজেপি প্রার্থীরা ঝামেলা করতে পারে, আর সেই কারণে শিলভদ্র দত্তকেও গো ব্যাক স্লোগান। দমদমের বিজেপি প্রার্থীরা গেলেই নাকি ঝামেলা হবে, অশান্তি হবে, এমনই অজুহাত দিয়ে গো ব্যাক স্লোগান। স্বপন মজুমদারকে শিলভদ্র দত্তকে কি কথোপকথন আছে দেখি। কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, কি অবস্থা হয়েছিল, এটা ঠিক কোথায়? দেখো, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 62 নম্বর বুথে সেখানে শিলভদ্র দত্ত ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, তিনি যখন সেখানে খবর পান যে সেখানে বুথ জ্যাম করা হচ্ছে এবং পুলিশ দিয়ে বুথ জ্যাম করা হচ্ছে এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সেখানে এসে তিনি দেখতে পান 100 মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা সেখানে বসে রয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন যেখানে তারা ঠিক করছে। এরপরে কিন্তু তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন তাকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ গো ব্যাক স্লোগান দেওয়ার পর সেখানে আরটিও আসে, এখানে কুইক যে ফোর্স আছে তারা সেখানে চলে আসে পরে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। কিন্তু তারপরেও কিন্তু সেখানে ভিড় জমতে থাকে। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবেন এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু তার ক্ষোভ উগলে দেন। এত পুলিশ থাকা সত্ত্বেও তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অথচ তারা কিছু করছে না। নীরব দর্শক পুলিশের ভূমিকা নিয়ে এই নিয়ে কিন্তু সরব হন শিলভদ্র দত্ত। এখন কোথায় অবস্থান শিলভদ্র দত্তর? উনি বেরিয়ে গেছেন, এখন তিনি দমদমের দিকে তিনি যাচ্ছেন। এখন সেখানে খবর এসছে যে সেখানে কোনো এক জায়গায় বুথ জ্যাম হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার দমদমের দিকে রওনা দিয়েছেন। শিলভদ্র দত্ত কি বলছেন দেখুন। বুথ ক্যাম্পে এত লোক নিয়ে বসে রয়েছে, কেন এখানে বসে থাকবে? এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা। বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে? পুলিশ দাঁড়িয়ে দেখে কিছু করছে না।